গল্পের নাম শাপলা বিলের নীল পরী। অনেক অনেক দিন আগের কথা। নীল শাপলা বিলের জলের ভিতর ছিল এক পরীর রাজ্য। এ রাজ্যের রক্ষক ছিল পরীমাতা চাঁদনী, আর তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে রহস্যময় সন্তান ছিল নীলপরী। নীলপরী জন্মেছিল এক পূর্ণিমার রাতে। চাঁদের আলো সরাসরি শাপলার পাপড়িতে পড়ে জলের বুকে এক সোনালি তরঙ্গ তোলে এবং ধীরে ধীরে সেই বিশাল নীল শাপলা ফুটে ওঠে, আর তার মাঝে জন্ম হয় নীলপরীর। ছোট্ট পুতুলের মতো শাপলা ফুলের মাঝে সে ঘুমিয়েছিল। তার সোনালি চুল রেশমের মতো নরম ছিল। সে ছিল সবার থেকে আলাদা। ধীরে ধীরে নীলপরী বড় হতে থাকে। অন্যদিকে অরণ্য বিলাস নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজপুত্র শাহমীর ছিল একাকী, দায়িত্বে ক্লান্ত। রাজপ্রাসাদের জাঁকজমকের ভিড়ে নিজের মনকে হারানো একজন তরুণ। রাজকুমার ছিল খুব সুদর্শন, কিন্তু সে সবসময় রাজপ্রাসাদের এই নিয়মের বেড়াজাল থেকে মুক্তি পেতে চাইত। সুযোগ পেলেই দেশ ভ্রমণে বেরিয়ে পড়ত। একদিন রাজ্য ভ্রমণে গিয়ে শিকার করতে করতে সে পৌঁছায় সেই নীল শাপলা বিলে। হঠাৎ সে এক মৃদু সুর শুনে থেমে যায়। জলের উপর ভেসে থাকা শাপলার ভিতর সে দেখে এক সুন্দরী মেয়ে নাচছে। তার রেশমি সোনালি চুল ভেসে উঠেছে পানির উপর, ঠিক যেন নীল শাপলা ফুলের দেবী। রাজকুমার চোখ সরাতে পারে না, কিন্তু হঠাৎ নীলপরী হাওয়ায় মিলিয়ে যায়। রাজকুমার তাকে অনেক খুঁজেও পায় না। সেদিনের পর থেকে রাজকুমার প্রতিদিন আসে, চুপচাপ বসে, গান শোনে, ফুল দেখে, কিন্তু নীলপরীকে আর খুঁজে পায় না। একদিন সাহস করে রাজকুমার জলে নামে, আর হঠাৎ জল থেকে ভেসে ওঠে সেই পরী। রাজকুমার জিজ্ঞেস করে, তুমি কে? আমি এই শাপলা বিলের পরী, আমার নাম নীলপরী, মৃদু হাসি দিয়ে নীলপরী বলে। রাজকুমার নীলপরীর এই স্বর্গীয় সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যায়, আর নীলপরীও এত সুদর্শন রাজকুমারকে দেখে প্রেমে পড়ে যায়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তবে রাজপ্রাসাদে কেউই জানে না রাজপুত্র চুপি চুপি কী করে বাইরে। রাজকুমারের চাচাতো ভাই ছিল রাজকুমার আজেরান। আজেরান রাজার পরে সিংহাসনের দাবি করে আসছে বহুদিন ধরে। সে চায় রাজকুমার শাহমীর যেন কোনোভাবেই এই সিংহাসনের উত্তরাধিকারী না হতে পারে। আজেরানের মা ছিল রাজপ্রাসাদের অন্তঃপুরের প্রধান দায়িত্বপ্রাপ্ত। রাজপ্রাসাদের অন্দরমহলে সবাই তার নেতৃত্বে ওঠা বসা করত। আজেরান তার মায়ের সাথে মিলে রাজকুমার শাহমীরকে নিয়ে ষড়যন্ত্র করে। তারা প্রচার করে রাজকুমার শাহমীর জলের ডাইনির প্রেমে পড়েছে। এই প্রেম রাজ্যের উপর অভিশাপ আনবে। এই ষড়যন্ত্র শুধু মুখের কথা নয়, তারা শাহমীরের বিরুদ্ধে প্রমাণ বানিয়ে রাজার কানে তোলে যে সে পরীদের সহায়তায় রাজপ্রাসাদ দখল করতে চায়। রাজাও তাদের ষড়যন্ত্রের মিথ্যা কথা বিশ্বাস করে নেয়। আজেরান শুধু ষড়যন্ত্র করেই থেমে থাকেনি, রাজকুমার শাহমীর কার সাথে প্রেম করছে সেটাও সে খুঁজে বের করে ফেলে এবং সিদ্ধান্ত নেয় এই নীলপরীকে শাহমীরের জীবন থেকে সরিয়ে ফেলার। এক রাতে শাপলা বিলে ঢুকে পড়ে আজেরানের গুপ্তচর। নীলপরী তখন শাপলা ফুলের উপরে বসে গান গাইছিল। আজেরান জানত যে সাধারণ মানুষের পক্ষে পরীকে ধরা কোনোভাবেই সম্ভব নয়। তাই সে রাজ্যের সেরা তান্ত্রিকের সাহায্যে শাপলা বিলের চারিদিকে এক মায়া জাদুর বলয় তৈরি করে দেয়, যার কারণে নীলপরীর কোনো জাদুই কাজ করবে না। এবং এই সুযোগেই তারা নীলপরীকে আক্রমণ করে। তারা নীলপরীকে জালের মধ্যে আটকে ফেলে। নীলপরী জালে আটকা পড়ে ছটফট করতে থাকে। তখন তার পরীমা চাঁদনী তাকে পানির মধ্যে টেনে নিয়ে যায় এবং তাকে রক্ষা করে। নীলপরীর মুখে সব ঘটনার বর্ণনা শুনে তার পরীমা চাঁদনী বলে, তোমার ভালোবাসা আমাদের রাজ্যে আগুন এনেছে নীলপরী। তুমি যদি তাকে ভালোবাসো
তবে তুমি দুই জগৎকে এক করতে পারো না, না হলে দুটোই হারাবে। নীলপরি দোটানায় পড়ে গেল। সে কি তার পরিবারের কাছে থাকবে, নাকি রাজকুমার শাহমীরের কাছে ফিরে গিয়ে তাকে রক্ষা করবে? অন্যদিকে রাজপ্রাসাদে রাজকুমার শাহমীরকে বন্দী করা হয়। তার বিরুদ্ধে ঘোষণা করা হয় রাজপুত্র শাহমীর জাদু বলে প্রভাবিত হয়ে সিংহাসনের প্রতি অবমাননা করেছে। রাজার হৃদয় দ্বিধান্বিত হয়ে পড়ে। তিনি ছেলেকে বড্ড ভালোবাসেন, কিন্তু প্রজাদের আতঙ্কই এখন তার মূল চিন্তার বিষয়। তাই বাধ্য হয়ে রাজকুমারকে বন্দী করার নির্দেশ দেন। তবে এই সিদ্ধান্তে রাজা ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। এই অবস্থায় নীলপরি মানুষের রূপ নিয়ে প্রাসাদে প্রবেশ করে। সে কারো চোখে পড়লে জাদু হারাবে, এই ভয়ে সে ছদ্মবেশে এক সাধারণ দাসীর বেশে রাজকুমার শাহমীরের কাছে যায় এবং দাসী রূপে তিল তিল করে প্রমাণ জোগাড় করতে থাকে যে রাজকুমার শাহমীর নির্দোষ এবং তার চাচাতো ভাই আজেরান ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। এক রাতে আজেরান ও তার দল রাজপ্রাসাদ দখলের চেষ্টা করে। রাজা অসুস্থ, সৈন্যরা বিভ্রান্ত। নীলপরি তার পরিশক্তি দিয়ে শাহমীরকে মুক্ত করে বন্দিশালা থেকে এবং তারা দুজনে মিলে রাজ্য রক্ষা করতে নামে। যুদ্ধে আজেরান আহত হয়, কিন্তু ঠিক তখনই আজেরান এক বিষাক্ত তীর ছোড়ে শাহমীরের দিকে। নীলপরি নিজের শক্তি দিয়ে শাহমীরকে বাঁচায়, কিন্তু সে নিজে জলে ফিরে যাওয়ার সমস্ত জাদুশক্তি হারিয়ে ফেলে। নীলপরি ও শাহমীর দুইজন মিলে রাজ্যকে রক্ষা করে। অন্যদিকে পরিমা চাঁদনি একদিন গোপনে এসে নীলপরিকে বলে, যদি তুমি প্রেমে সত্য হও তবে তোমার জাদু থাকবে মানুষের মাঝেও, কিন্তু তুমি আর আমাদের কাছে কখনো ফিরতে পারবে না। রাজ্য রক্ষার পর রাজা নিজেই রাজকুমার শাহমীর ও নীলপরিকে রাজ্যের উত্তরাধিকার ঘোষণা করেন। মহারাজ অনেক ধুমধাম করে রাজকুমার ও নীলপরির বিয়ে দিয়ে দেন। অনেক জাঁকজমকপূর্ণ ও এলাহি আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নীলপরি আর কখনোই তার জলের রাজ্যে, তার শাপলার রাজ্যে ফিরে যেতে পারে না। এই কারণে নীলপরি মাঝে মাঝে খুব কষ্ট পায়। নীলপরি এখন অরণ্যবিলাস রাজ্যের রাজরানী। জলের রাজ্য ছেড়ে মানুষদের মাঝে গড়ে ওঠা এক নতুন জীবন। বছর পেরোতেই তারা জানতে পারে নীলপরির সন্তান হবে। রাজকুমার শাহমীর নীলপরির অনেক যত্ন নিতে থাকে। অবশেষে এক শীতল ভোরবেলায় নতুন কুয়াশার মাঝে রাজপ্রাসাদের বিশাল একটি কক্ষে নীলপরি একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার নাম রাখা হয় জলরেখা। তার চোখ ছিল মায়ের মতো নীল, চুল ছিল বাবার মতো কালো, আর হাসিতে ছিল এক অপার্থিব কোমলতা। সে জন্ম নেয় মানুষের নিয়মে, কিন্তু তার দেহে বইছিল প্রকৃতির শান্তি আর পরীদের আশীর্বাদ। রাজকুমার শাহমীর এসে সন্তান এবং স্ত্রী দুজনকেই জড়িয়ে ধরে। রাজকুমার পুরো রাজ্যবাসীকে নিমন্ত্রণ করে খাওয়ানোর ব্যবস্থা করলেন। বিশাল আয়োজন করা হলো রাজকন্যার জন্ম উপলক্ষে। নীলপরির সন্তান যেদিন জন্ম নেয় সেদিন রাতে রাজপ্রাসাদের পেছনের বিল থেকে উঠে আসে পরীরা, নীল আলোর আভায় ঘেরা। চাঁদনি মা এসে নীলপরিকে এবং তার সন্তানকে আশীর্বাদ করেন এবং বলেন, এই কন্যা আমাদের জন্য আশীর্বাদ। ওর হৃদয় থাকবে মানুষ, কিন্তু আত্মা থাকবে জলের মতো বিশুদ্ধ। ও হবে অর্ধেক মানুষ অর্ধেক পরী। ওর হাত ধরেই তুমি আবার জলে ফিরতে পারবে, আমাদের সাথে দেখা করতে পারবে, তোমার রাজ্যে গিয়ে সময় কাটাতে পারবে। নীলপরি সেই কথা শুনে আবেগে আপ্লুত হয়ে ওঠে। সে ভেবেছিল এ জীবনে হয়তো আর কখনোই সে তার নিজের রাজ্যকে দু চোখে দেখতে পারবে না, কিন্তু তার সন্তান তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সে তার সন্তানের সাহায্যে তার নিজের রাজ্যকে আবার দু চোখ ভরে দেখতে পারবে। তারপর রাজকুমার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।
মাঝে মাঝে সে তার সন্তান এবং স্ত্রীকে সাথে নিয়ে জলের রাজ্যে ঘুরতে যায়, শাপলা ফুলের বিলে সময় কাটায়।